আজকের আমাদের বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পাশের জানালায়। গল্প কথক ও অন্যান্য চরিত্রে আমি অত্রি, দুলালীর মায়ের ভূমিকায় সুদেষ্ণা। এডিটিংয়ে ভয়েস অব অত্রির মেম্বার্স। শুরু হচ্ছে আজকের আমাদের গল্প পাশের জানালায়। আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। আটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে সুখলাল দাঁড়িয়ে। সুখলাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে, এক অফিসেরই লোক। সেই সূত্রেই আলাপ আমার সাথে। সুখলাল বলল, আপনার জন্য একটা বাসা জোগাড় করে রেখেছি, শহরের একটু বাইরেই, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল দুয়েক দূর। বাড়িটা এক নজরে ভালোই লাগলো। একতলা, চারিদিকে বাগান, মানে একসময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। দুখানা ঘর, একটা বসবার আর একটা শোবার ঘর, এছাড়া ছোট একটা রান্নাঘর রয়েছে। সুখলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকে জানালাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। রান্নাঘরে ঢুকে সুখলাল বলল, বাবু, পিছনের এ জানালাটা খুলবেন না। জিজ্ঞাসা করলাম, কেন খুলবো না কেন, কি হয়েছে এতে? আসলে এদিক দিয়ে তো আর বাতাস আসবে না, কি দরকার খুলে আর কিছু বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। সুখলাল নিজেই দুলালীর মাকে জোগাড় করে দিল। রান্না বান্নার থেকে ঝাড় দেওয়া, কাপড় কাচা সব কিছুই সে করবে। দিন তিনেক পর দুলালীর মাকে জিজ্ঞাসা করলাম, সুখলাল রান্নাঘরের জানালাটা খুলতে বারণ করছে কেন বলো তো? তোমার কি মনে হয়, কিছু জানো? দুলালীর মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল স্পষ্ট। তারপর সেও একই রকম কথা বলল, ওই জানালাটা নাকি না খুললেই ভালো। কিন্তু কেন, সবাই কেনই বা আমায় বারণ করছে? রান্নাঘরের জানালা তো সামান্য, খাবার জিনিস থাকে, যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে, এটাই কি শুধু ভয়? অবশ্য জানালার কোনো করাত নেই, ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়তেই পারে। তবুও আমার মনে হলো আসল কথাটা দুলালীর মা যেন চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানালাটা খুললে? ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলালীর মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে দিয়েছে, রোজগার মতো। চা খাওয়া হতেই দুলালীর মা এসে দাঁড়ালো। বাবু, দরজাটা বন্ধ করে দিন, বাজারে যাব। দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের জানালার উপর। বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে। বন্ধ জানালাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক যেন মনে হলো জানালাটা আমাকে ডাকছে, আমাকে যেন তার কাছে ডাকছে। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে, তখন কি দরকার রয়েছে জানালাটা খোলা? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা
দূর করে সজোরে জানালায় ধাক্কা দিলাম। জানালা খুলল না। অনেকদিন না খোলার জন্য জানালাটা এঁটে গেছে। আবারও জেদ চেপে গেল। প্রাণপণে শক্তি দিয়ে জানলাটা খোলার চেষ্টা করছি। বার চারেক ধাক্কা দেবার পরে জানালাটা খুব শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড। বাইরে থেকে একটা গরম হাওয়া অনুভব করছি। একটা গরম হাওয়ার ঝলক যেন আমাদের ঘরে ভর্তি হয়ে গেছে। কেন কেন এমন হলো? অন্য জানালা দিয়ে তো বেশ ঠান্ডা হাওয়া আসছে, শীতের স্বাভাবিক হাওয়া। তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে গিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। কি আছে বাইরে যার জন্য এই জানালাটা খোলা নিষেধ? এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। এই ব্যাপার, এরই জন্য এত কাণ্ড। সুখলাল আর দুলালির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাবো? তাই জানালাটা খুলতে মানা করছিল। তাছাড়া আর কি হতে পারে? আর তো কিছু চোখে পড়ছে না। সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলালির মা বাজার নিয়ে ফিরেছে। আমাকে দেখে বলল, বাবু, বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ ধরে দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে গেলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো। কি জানলা খুললো? সর্বনাশ! এ কেমন কাজ করলে? রান্নাঘরে গিয়ে অবাক হয়ে গেলাম। বাজারের জিনিস চারিদিকে ছড়ানো, দুলালির মায়ের এলোমেলো বেশ খোলা চুল, লাল দুটো চোখ, চিৎকার করে চলেছে। এই কি হলো? সরো সরো এখান থেকে, সরো, আমি জানালা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানালাটা বন্ধ করার চেষ্টা করলাম। প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাত দিয়ে, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানালার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুল সরানো গেল না। ও হ্যাঁ, আর বন্ধ হবে না। আমি ঠিক জানি বাবু, সর্বনাশ একটা হবেই হবে। সজোরে তাকে একটা ধমক দিলাম। আহ, কি হচ্ছে কি? চুপ করো, চুপ করো। জানালার কবজাটা শক্ত হয়ে গিয়েছে। কাল মিস্ত্রি ডেকে ঠিক করিয়ে নিলেই হবে। সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজগার মতো চলে গিয়েছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা, থালার কাছে বছর ছয়েকের এক শিশু, ধপধপে গায়ের রং, এক মাথা কোঁকড়ানো চুল, নীল দুটি চোখ। শিশুটি দাঁড়িয়ে ঠিক নেই, অনবরত থালাটা চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রুখড়ে নিলাম। আমি হয়তো ভুল দেখছি। না, ভুল দেখছি না তো। ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না না না, সেই এক দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়। একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখলো আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি।
আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম কিছুটা। গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানালার কাছে যেতেই অসহ্য একটা গরম হাওয়া, বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে, অবিকল সেই রকম একটা ধোঁয়ার কুণ্ডলী। তারপর শিশুটিকে দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো সবই হয়তো আমার মনের ভ্রম। ছোট একটা কবর দেখে শিশুটিকে নিখাত কল্পনা করেছি। সেই কল্পনার রূপই দেখেছি চোখের সামনে, আর কিছু না। তাই খেতে বসতে গিয়ে থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরের মাঠে জল জমেছে। শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে। খাবারে হাত দিতে পারলাম না আর, উঠে এলাম। তাহলে এ তো আমার মনের ভুল হতে পারে না। শিশুটি সত্যিই এসেছিল। এই প্রথম মনে হলো পিছনের জানালাটা না খুললেই বোধহয় ভালো করতাম। কাল মিস্ত্রি ডেকে জানালাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম, মাথাটা গরম হয়ে রয়েছে। এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন তো নেই। অবশ্য জলের দাগ এতক্ষণ থাকবার কথা নয়। তবু খাবার কোনো ইচ্ছা করলো না। একসময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না। এপাশ ওপাশ করতে লাগলো। রাত তখন কটা জানি না। গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। জানালার কাচের মধ্যে দিয়ে চাঁদের আলো এসে বিছানার উপর পড়েছে। কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে পাশে শুয়ে রয়েছে। সবলে সবলে শিশুকে সরিয়ে দিতে চাইলাম, পারলাম না। এইটুকু শিশুর গায়ে কি অসীম শক্তি! হঠাৎ হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল। শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল। পরক্ষণেই একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে। হাড়ের এক দৃঢ় বাঁধন। চিৎকার করে উঠলাম। প্রাণপণে শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম, পারছি না। আবার সেই আগুনের হলকা। মনে হলো সেই তাপে আমার মাংসও বুঝি গলে গলে পড়বে। আমিও কঙ্কালে পরিণত হব। তারপর কি হলো আমার জানা নেই। অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ, তাদের পায়ের আওয়াজ। জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি। পাশে সুখলাল আর একজন ডাক্তার। একটু দূরে দুলালির মা দাঁড়িয়ে। শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলালির মা আমায় পিছনের মাঠে পেয়েছে। সেই ছোট কবরটার পাশে নাকি আমি শুয়েছিলাম। কখন কিভাবে সেখানে গিয়েছি আমি আজও জানি না।